জাতীয় ঐক্যমত কমিশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। আমরা জানি যে আজকে কিন্তু যেমন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সহ জামাতে ইসলাম এবং সহ যেসব রাজনৈতিক দল আছে তারা কিন্তু ইতিমধ্যে অংশ নিতে যে ফরেন একাডেমি আছে বেলুড়ে সেই ফরেন একাডেমিতে কিন্তু তারা ইতিমধ্যে এসেছেন এবং আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি এসেছেন এবং মামুনুল হক আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন। এছাড়া জামাতের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে এসেছেন এবং বিএনপি থেকে একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। বেলুড়ের যে ফরেন একাডেমি যে ভবন আছে সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য তারা ইতিমধ্যে এখানে আসছেন এবং এখনও দেখতে পাচ্ছেন যে কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু আসছেন ধীরে ধীরে প্রধান উপদেষ্টার বৈঠক করার জন্য। যেটি বলছিলাম যে গত কয়েকদিন ধরে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে সেই সংস্কার কমিশন থেকে যে সমস্ত সুপারিশ এসেছে সেই সুপারিশগুলো গ্রহণ বা বর্জন নিয়ে আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেবার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে বিএনপি জামাত ইসলাম সহ যেসব রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেসব গণমাধ্যম আছে তারা কিন্তু এখানে ইতিমধ্যেই এসেছেন এবং যেই সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই এখানে প্রবেশ করেছে তাদের মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল 6 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং জামাত ইসলামের একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে প্রবেশ করেছে। এছাড়া আমরা মাত্র দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করলেন। যেটা বলছিলাম যে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের আজকে প্রথম বৈঠক এবং এই কমিশনকে কিন্তু 6 মাস সময় দেওয়া হবে এবং 6 মাসে তারা বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করবে। আমরা হয়তো দেখবো যে আরও কোনো গেস্ট আসছে কিনা একটি জাতীয় পতাকা বাহিত গাড়ি আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে, যদিও ভিতরে কে সেটি বোঝা যাচ্ছে না। যেটা বলছিলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য একে একে কিন্তু বিভিন্ন আমন্ত্রিত অতিথি তারা কিন্তু এখনো প্রবেশ করছে এবং যেটা বলছিলাম যে জাতীয় ঐক্যমত কমিশন গঠনে আজকে কিন্তু প্রথম দিনের বৈঠক এবং আজকে থেকে এই কমিশন গঠন হবে এবং 6 মাস পর্যন্ত এই কমিশনকে সময় দেওয়া হবে এবং এই 6 মাসে তারা কিন্তু বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করবে। সামনে নির্বাচন এবং যেটা জানা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে হয়তোবা সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচন কেন্দ্রিক তাগিদ আমরা পাবো এবং হয়তোবা এখানে 3টা থেকে সময় দেওয়া হয়েছে, 3টা থেকে বৈঠক শুরু হবার কথা এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে কয়েক রাজনৈতিক দল তারা কিন্তু প্রবেশ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং 3টা থেকে এই বৈঠক শুরু হবার কথা, 3টা থেকে 5টা পর্যন্ত এই বৈঠক চলবে এবং তারপর কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে তারা এখানে আসবে এবং আসার পর গণমাধ্যম কর্মী যারা আছে তাদের সাথে হয়তো বা কথা বললে আমরা বুঝতে পারবো যে কী নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সেই আলোচনা কী নিয়ে হয়েছে সেটা জানার জন্য 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 3টা থেকে 5টা পর্যন্ত এখানে বৈঠক হবার কথা। যারা লাইভে পরবর্তী যুক্ত হয়েছে তাদের জানিয়ে রাখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে বৈঠকে অংশগ্রহণ করছেন এবং এর কারণ হচ্ছে যে জাতীয় ঐক্যমতের যে কমিশন গঠন সেই কমিশন গঠনের যে 6 মাস মেয়াদী যে কার্যক্রম শুরু হচ্ছে সেই কার্যক্রমের আজকে প্রথম দিন এবং প্রথম দিনে আজকে বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং 3টা থেকে 5টা পর্যন্ত এই বৈঠকে অংশ নেওয়ার পর পরবর্তীতে আমরা জানতে পারবো যে কী নিয়ে মূলত আলোচনা হয়েছে। আপনারা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করতে পারছেন বেইলি রোডের যে ফরেন সার্ভিস একাডেমি সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা জানাচ্ছেন যে কারা কারা ইতিমধ্যে এখানে প্রবেশ করছেন। আমরা
দেখলাম যে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ তিনি প্রবেশ করেছেন, সেটা লাইভে আমরা সরাসরি দেখালাম। দর্শক, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব।